আজকে আমার ছোট ভাই বানাবে একটা সিক্রেট রুম, আর আমি যদি একে আধ ঘন্টার ভিতরে খুঁজে বের করতে পারি তাহলে একে আমার কথা শুনে টাকলা হতে হবে। প্রথমে সম্মানের সহিত ছোট ভাই আমাকে ঘর থেকে বের করে দিল, তারপর দরজাটা বন্ধ করে দৌড়াতে দৌড়াতে এসে সিক্রেট রুমটা কোথায় বানাবে সেটাই খুঁজছিল। কিন্তু এ আমি যেখানটায় লুকিয়েছিলাম সেই জায়গাটাই দেখছিল, আর এ যদি এইখানটায় লুকিয়ে পড়ে তাহলে একে আমি খুব সহজেই খুঁজে নেব। তাই এই প্ল্যানটা ক্যান্সেল করে আমার রুমের পুরো কোনা কোনা খুঁজে দেখলো, কিন্তু সিক্রেট রুমের জায়গায় এ আর পেল না। তাই ওখান থেকে পালিয়ে এসে 2 নম্বর রুমটাতে সোফা থেকে নিয়ে সবকিছু দেখলো, কিন্তু এইগুলোতে লুকালে তো আমি খুব সহজে একে খুঁজে পেয়ে যাব। তাই সিক্রেট রুমটাই আলমারির ভিতরে বানাবে সেটাই ভাবলো। তারপর আলমারির ভিতরে নিজেকে ভালো করে ফিট করে চুপচাপ বসে পড়লো। গাইজ আধ ঘন্টা হয়ে গেছে, চলো এবার ছোট ভাইকে খুঁজিগা। তারপর আমি দৌড়াতে দৌড়াতে এসে প্রথমেই আমার রুমের খাটটা দেখলাম, কিন্তু সেখানে তো ছোট ভাই ছিল না। এরপর আমার রুমটা চাপ্পা চাপ্পা ছান মারার পরেও একে খুঁজে পেলাম না, কিন্তু 2 নম্বর রুমে এসে মনে হচ্ছিল হয়তো এ সোফাতেই লুকিয়ে আছে। তাই যখনই আমি চাদরটা সরিয়ে দেখলাম বালিশ কাঁথা ছাড়া কিছুই পেলাম না। এরপর বক্স খাটটা খুঁজতে খুঁজতে আলমারির ভিতর থেকে কিরকম একটা শব্দ আসছিল, আর আমার সন্দেহটা ঠিকই ছিল, ছোট ভাই এই আলমারির ভিতরেই ঢুকেছিল। এবার আমার কথা মতো একে কিন্তু টাকলা হতে হবে, আর যখনই আমি একে টাকলা করতে গেলাম, ভিডিওটাতে লাইক করো, নেক্সট ভিডিওতে একে আমি টাকলা করেই ছাড়বো।